মোমেনের নেতৃত্বে কমিশনের বাংলাদেশকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য অর্পণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দর্শক বন্ধুরা, জামাত শিবির এরা যে কত বড় রাজাকার এবং কত বড় বেজরমার ঘরে বেজরমা, মানে ইবলিস্ট অলমোস্ট সিলিন্ডার করার মতো পরিস্থিতি করে ফেলেছে জামায়াতের কাছে। অনেকেই বলতে পারেন তুষার ভাই কি এমন ঘটলো? আরে ভাই কি এমন ঘটে নাই বলুন, কি এমন ঘটে নাই? হঠাৎ করে আপনার কাছে যদি স্বয়ং ইবলিশ হাজির হয়ে যায় যে ভাই আমি ভালো হয়ে গেছি, আমি যত অপকর্ম করছি ইতিপূর্বে সকল কিছুর জন্য আমি অনুতপ্ত, এখন থেকে আমি ভালো হয়ে গিয়েছি, আপনাদের দলে আমাকে অন্তর্ভুক্ত করে নেন। আপনি কি করে নেবেন? আপনি ডিরেক্ট কি বলবেন? ভাই আল্লাহ আপনার পিছনে সিল মেরে দিছে, মোহর মেরে দিছে, আপনি ভালো হবেন না, আপনি ডিরেক্ট জাহান্নামী। আপনি কিন্তু এই কথা বলবেন যদি স্বয়ং ইবলিশ আপনার সামনে আসে, তাই না? ঠিক একই সূত্রে গাথা সেটি হচ্ছে আপনার জামাত শিবির। এরা জীবনে ভালো হবে না। দেখেন এদের যদি ন্যূনতম আপনার মানে নিজেদের আত্মসম্মান বোধ আসলে মানে থাকতো আর কি, তাহলে তারা বাংলাদেশে কিন্তু রাজনীতি করার এত বড় দুঃসাহস এটা কিন্তু দেখাতে পারতো না, অথচ তারা কিন্তু দেখাচ্ছে। আপনার 21শে ফেব্রুয়ারি এই মহান ভাষা এই দিবসের দিন তারা কি করেছে? গোলাম আজমের স্লোগান দেয় শহীদ মিনারের সামনে এসে, তাও আবার কি সন্ধ্যার সময়। তাহলে ভাবুন এরা কত বড় মানে স্বৈরাচার। আসলে স্বৈরাচার বললে অনেকটা কম হয়ে যাবে, ওই যে বললাম যে ইবলিশ রীতিমতো তাদের কাছে হার মানার মতো অবস্থা, যে ভাই সাইরা দে মা কাইন্দা বাঁচি, তোদের সঙ্গে আর আমি নাই, আমাকেও তোরা হার মানায় ফেলছস। এই হচ্ছে জামাত শিবির অবস্থা। মানে ওদের বাপ দাদাদের, আমাদের বাপ দাদারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারা যে মনে করেন বাংলাদেশ থেকে বিতাড়িত করছে গোলাম আজমদের, এখন তাদের উত্তরসূরিরা কত বড় বেজরমার, কত বড় মানে কি বলে মানে ন্যূনতম লজ্জাবোধ যে এদের নাই। এরা বারবার প্রুফ করে যে ভাই আমরা শরম ছাড়া মানুষ, আমরা ইজ্জতবিহীন মানুষ, আমাদের কোনো শরম লজ্জা নাই, আমাদের কোনো শরম লজ্জা নাই, আমাদের হায়া বলতে আমরা চিনিই না। হ্যাঁ, লজ্জা বা হায়া জিনিসটা আমাদের মাঝে নেই। ওদের বাপ দাদাদের যে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করছি, ঠিক তারা ওদের বাপ দাদাদের আপনার সেই স্লোগান দিয়েই তারা বাংলাদেশে রাজনীতি করতে চায়। এটাই হচ্ছে জামাত শিবিরের অবস্থা। তাহলে বাংলাদেশে কি ভালো কিছু হবে? আপনি কি এটাই মনে করেন যে এই রাজাকারদের দিয়ে আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু হবে ভবিষ্যতে? কি করে ভেবে নেন আপনি বলেন? জামাত শিবির এরা যদি বাংলাদেশে থাকে, আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে আশা করি এটা বিএনপি সরকার দেখছে। যদিও এটা বিএনপির একাত্ম ব্যক্তিগত ব্যাপার, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগের একজন কর্মী, নগণ্য একজন কর্মী, তবুও বলছি জামাত শিবিরকে যদি কেউ রগে রগে চিনে থাকে সেটা চিনে একমাত্র আওয়ামী লীগ। বিএনপি এখন পর্যন্ত চিনতে পারে নাই। কাজেই বিএনপির উচিত হবে বর্তমান এই জামাত শিবিরকে লাগাম টেনে ধরা। যদি আপনারা ধরতে পারেন ভালো, না ধরতে পারে সেটা আওয়ামী লীগ এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণভাবে কি করে করতে হয় সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মী থেকে আমরা পর্যন্ত খুব ভালোভাবে জানি। কেমন? জামাত শিবির বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন এবং আমাদের গলার কাটা। কাজেই আমরা আমাদের দুশ্মন এবং গলার কাটা আমরা রাখতে চাই না।
যাদের সামনে নাকি রীতিমতো ইবলিশ পর্যন্ত হিমশিম খেয়ে যায় যে বাবারে বাবা, হ্যাঁ এরা কত বড় মুখোশধারী শয়তান, এটা তো আমাকে পর্যন্ত বা আমার বাহিনী পর্যন্ত আমার হার মানায় ফেলে। হ্যাঁ, কত বড় মাতকলাস ডিজাইন এই মুখোশধারী ভালো মানুষদের, তাই না? বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যদি আপনারা বাংলাদেশকে বাঁচাতে চান, ৭১কে বাঁচাতে চান, আপনি যদি স্বাধীনভাবে চলাফেরা করতে চান, জামাত শিবিরের এগেনস্টে আপনার শক্ত ভূমিকা পালন করতেই হবে। মাথায় রাখবেন, কারণ ওরা ওদের বাপদাদাদের কাছ থেকে প্রতিজ্ঞা করে আসছে বাংলাদেশকে পুনরায় তাদের হাতে তুলে দিবে। দেখেন নাই নির্বাচনের আগে অনেকে কিন্তু বলেছিল ৫৪ বছরের সুযোগ এসেছে এটি, দেখেন নাই বলে নাই, কিন্তু দেখেন নাই বলে নাই, এরা বলছে কিন্তু। কাজেই কথাগুলা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা ওয়াদা করে আসছে তাদের বাপদাদার কাছ থেকে, বুঝতে পেরেছেন? এই নির্লজ্জ জামাতিরা, এই হিজবুতিরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাংলাদেশ যদি আপনি রক্ষা করতে চান, বাংলাদেশের মাটিতে জামাত শিবিরকে উৎখাতের পক্ষে না বিপক্ষে, অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।